হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সবাইকে স্বাগত জানাচ্ছি মাধব বাণী চ্যানেলে। আপনারা দেখছেন ভগবদ গীতার চরিত্রাবলী নামক ভিডিও সিরিজ। এই ভিডিও সিরিজে আমরা ভগবদ গীতায় যে সমস্ত চরিত্রগুলো আছে প্রত্যেকটি চরিত্র নিয়ে আমরা যথাসম্ভব বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভগবদ গীতা আমরা অনেকেই পড়ি, বিশেষ করে প্রথম অধ্যায় পড়তে গেলে আমরা অনেকগুলো চরিত্রের নাম পাই যাদের সম্পর্কে আমরা বিস্তারিত অনেকেই জানি না। আমরা বেশিরভাগই অনেকে মহাভারত পড়িনি, বা পড়লেও সব তথ্য একসাথে একত্রে আমরা আহ সন্নিবেশিত করতে পারি না। সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, ভগবদ্গীতার প্রত্যেকটা চরিত্রের উপর আমরা আলোচনা করছি। তা আজকে আমরা দ্রোণাচার্য সম্পর্কে আলোচনা করব। ভগবদ্গীতা প্রথম অধ্যায় 3য় নম্বর শ্লোকে বলা হচ্ছে, পশ্যইতাম পাণ্ডবপুত্রাণাম আচার্যম মহতিং চমুম বুড়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। তো এই শ্লোকে তিনজন ব্যক্তির চরিত্র বলা হয়েছে, নাম বলা হয়েছে। একজন হচ্ছে আচার্যম, আচার্যম মানে দ্রোণাচার্য। দুই হচ্ছে দ্রুপদ, দ্রুপদ রাজা। আর তিন হচ্ছে দ্রুপদ পুত্রেণ, দ্রুপদ রাজার ছেলে ধৃষ্টদ্যুম্ন। তো ধ্রুপদ রাজা এবং ধৃষ্টদ্যুম্নের জন্য আমরা আলাদা ভিডিও আমরা করব পরবর্তীতে। আজকে আমরা মূলত দ্রোণাচার্য সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি আহ, দ্রোণাচার্যের চরিত্র। তো দ্রোণাচার্য ছিলেন মহর্ষি ভরদ্বাজ মুনির ছেলে। বৃহস্পতির অংশে তার জন্ম হয়েছিল। ভরদ্বাজ মুনির সাথে পাঞ্চাল রাজ পৃষত বা সোমকের বন্ধুত্ব ছিল। এর ফলে পৃষতের ছেলে ধ্রুপদ দ্রোণের বাল্য বন্ধু হয়েছিলেন। সেটা আমরা একটু পরে বলছি বিস্তারিত। ধ্রুপদ এবং দ্রোণের বন্ধুত্ব এবং কিভাবে তাদের মধ্যে শত্রুতা হলো সেটা আমরা একটু পরে জানাচ্ছি। তো দ্রোণাচার্য তিনি পিতার কাছ থেকে বেদ বেদাঙ্গ এবং ভরদ্বাজ আহ শিষ্য, তার পিতার শিষ্য অগ্নিবেশ্য মুনির কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন এবং আগ্নেয়াস্ত্র লাভ করেছিলেন। ভরদ্বাজ মুনি তার পুত্র দ্রোণাচার্যকে নির্দেশ দিয়েছিলেন শরদ্দান মুনির কন্যা কৃপিকে বিয়ে করার জন্য। ভরদ্বাজ মুনি মারা যাওয়ার পরে দ্রোণাচার্য তার পিতার নির্দেশ অনুসারে শরদ্দান মুনির কন্যা কৃপিকে বিয়ে করেছিলেন এবং এর ফলে তাদের একজন সন্তান হয়েছিল যার নাম ছিল অশ্বত্থামা। কেন তার নাম অশ্বত্থামা? কারণ জন্মের সময় তিনি অশ্বের মতো রেশারোপ করেছিলেন, ঘোড়ার মতো ডেকেছিলেন, সেজন্য তার নাম হয়েছিল অশ্বত্থামা। তো যখন দ্রোণাচার্য জানতে পারেন যে পরশুরাম ব্রাহ্মণদেরকে অনেক কিছু দান করছেন, সেটা শুনে দ্রোণাচার্য ধন লাভের আশায় মহেন্দ্র পর্বতে ছুটে আসেন। তখন পরশুরাম তাকে বলেন যে দেখুন, আমার কাছে যা ছিল সবকিছু অলরেডি আমি দান করে দিয়েছি, আমার শুধু এখন দুইটা জিনিস বাকি আছে দান করার। এক হচ্ছে আমার দেহটা, আর এক হচ্ছে আমার কাছে কিছু অস্ত্র শস্ত্র আছে, এগুলো আমি দান করতে পারি। তখন দ্রোণাচার্যকে তিনি বলেন, আপনি হয় আমার দেহটা নিন, না হয় আমার অস্ত্র শস্ত্রগুলো নিন দান হিসেবে। তখন দ্রোণাচার্য অস্ত্রগুলোকে তিনি দান হিসেবে গ্রহণ করেন, বিশেষ করে ব্রহ্মাস্ত্র তিনি গ্রহণ করেন। তো আরেকবার ভগবান নারায়ণ ব্রাহ্মণ বেশে দ্রোণাচার্যের কাছে আসেন এবং দ্রোণাচার্য নারায়ণের কাছ থেকে নারায়ণ অস্ত্র চেয়ে নেন। তো শৈশবে দ্রোণাচার্য তিনি আহ গুরুকুলে ভর্তি হয়েছিলেন অগ্নিবেশ্য মুনির কাছে। তিনি গুরুকুলে ভর্তি হয়েছিলেন। তো সেখানে আহ দ্রুপদ রাজার পুত্র, সরি,
পাঞ্চাল পাঞ্চাল রাজের পুত্র দ্রুপদ, তিনিও ভর্তি হয়েছিলেন গুরুকুলে। তো যেহেতু ভরদ্বাজ এবং পাঞ্চাল রাজ তারা একে অপরের বন্ধু ছিলেন, তাই তাদের পুত্রদের মধ্যেও স্বাভাবিকভাবে বন্ধুত্ব হয়েছিল, দ্রোণ এবং দ্রুপদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তো সেই বন্ধুত্ব অনেক গভীর পর্যায়ে চলে গিয়েছিল। এবং একদিন দ্রুপদ তিনি দ্রোণাচার্যকে বলেছিলেন যে আমি যখন রাজা হব তখন আমার রাজ্যের অর্ধেক তোমাকে আমি দিয়ে দেবো। এভাবে তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। তো দ্রোণাচার্য সেটা মনে রেখেছিলেন দীর্ঘদিন ধরে। এরপর তারা স্কুল, তাদের গুরুকুল থেকে নিজ নিজ স্থানে, আশ্রমে ফিরে যান। দ্রোণাচার্য বিয়ে করেন এবং তার সন্তান হয় অশ্বত্থামা। তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং এত বেশি গরিব ছিলেন যে একদিন অশ্বত্থামা দুধের জন্য কান্না করছিলেন, কিন্তু দ্রোণাচার্যের কাছে অর্থ ছিল না তার পুত্রের জন্য দুধ কিনে আনার জন্য, গাভীর দুধ কিনে আনার সেরকম সামর্থ্য তার ছিল না। তখন কিছু লোকেরা কি করেছিল, কিছু লোকেরা তারা কৃত্রিম দুধ তৈরি করে, পাউডার দিয়ে, পিটুলি গোলা জল দিয়ে দুধ তৈরি করে, কৃত্রিম দুধ তৈরি করে অশ্বত্থামাকে খেতে দিয়েছিল। আর সেটা দেখে দ্রোণাচার্য আর সহ্য করতে পারলেন না তার এই দুরবস্থা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার বন্ধু দ্রুপদের কাছে যাবেন, তার পূর্ব প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেবেন এবং তার কাছ থেকে অর্ধেক রাজ্য নিবেন, যাতে তিনি স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। তো সেই চিন্তা করে তিনি দ্রুপদের কাছে যান এবং তাকে বলেন যে আমি তোমার বন্ধু, তুমি প্রতিজ্ঞা করেছিলে অর্ধেক রাজ্য আমাকে দেবে, এখন আমি সেটা চাইতে এসেছি। কিন্তু দ্রুপদ তিনি উল্টে যান। তিনি বলেন কিসের বন্ধু, বন্ধুত্ব তো সমানে সমানে হয়। তুমি একজন ভিক্ষুক আর আমি একজন রাজা, রাজার সাথে ভিক্ষুকের বন্ধুত্ব কিভাবে সম্ভব? ছোটবেলায় আমরা কে কি প্রতিজ্ঞা করেছি এগুলো এত মনে রাখার কি আছে? ওটা তো গুরুত্বপূর্ণ বিষয় না। তুমি একদিনের জন্য যার আগে ভিক্ষা করে আমার থেকে নিয়ে যাও, কিন্তু নিজেকে আমার বন্ধু বলে দাবি করো না। এভাবে তিনি দ্রোণাচার্যকে মারাত্মকভাবে অপমান করেন এবং দ্রোণাচার্যও মারাত্মকভাবে অপমানিত হয়ে তিনি একটা প্রতিজ্ঞা গ্রহণ করেন যে এই অপমানের শাস্তি তিনি দ্রুপদকে অবশ্যই দেবেন। এরপরে তিনি সেখান থেকে প্রস্থান করে কৃপাচার্যের বাড়িতে তিনি এসে অবস্থান করছিলেন। একদিন কৌরব এবং পাণ্ডবরা শৈশবে তারা একটা বল নিয়ে খেলা করছিলেন এবং বল নিয়ে খেলতে খেলতে সেই বলটা একটা কুয়ার ভিতরে পড়ে যায়। কুয়ার ভিতরে পড়ার পরে তারা নানা রকম চেষ্টা করতে থাকে বলটাকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা পারে না। তখন দ্রোণাচার্য সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি সেটা দেখতে পান। তিনি তাদেরকে এসে বলেন তোমরা কিরকম ক্ষত্রিয়, একটা বলকে তোমরা কুয়া থেকে উদ্ধার করতে পারছো না, কিরকম ক্ষত্রিয় তোমরা? তখন তারা বলে আমরা তো পারছি না, আপনি একটু উদ্ধার করে দিন। তখন দ্রোণাচার্য কিছু গাছ তুলে নিয়ে মন্ত্র বলে সেই গাছগুলোকে তীরে পরিণত করেন এবং সেই তীরগুলো দিয়ে তিনি সে বলটাকে বিদ্ধ করে একটা একটা সুতোর মতো, একটা চেইনের মতো তৈরি করেন, ঘাসের সুতো। তারপর তিনি সেই বলটাকে সে কুয়ো থেকে উদ্ধার করেন। আর সেটা থেকে সব ছেলেরা সব অবাক হয়ে যায় এবং তারা সেই সংবাদ ভীষ্মদেবকে দেয়। এখন ভীষ্মদেব সেই সংবাদ শুনে বুঝতে পারেন এটা দ্রুপদ ছাড়া, সরি, এটা দ্রোণাচার্য ছাড়া আর কারো পক্ষে এই কাজ করা সম্ভব না। ভীষ্মদেব সেখানে দৌড়ে আসেন এবং তিনি দ্রোণাচার্যকে কৌরব এবং পাণ্ডবদের গুরু হিসেবে, অস্ত্র গুরু হিসেবে তিনি নিযুক্ত করেন। এরপর থেকে আহ কুরুবংশের রাজকুমারদের তিনি শিক্ষা দিচ্ছিলেন এবং তিনি শিক্ষা দেওয়ার আগে তিনি ভবিষ্যৎ গুরু দক্ষিণার কথা বলেছিলেন, যে যে গুরু দক্ষিণা তিনি চাইবেন। সেটা শুনে সব রাজকুমারেরা চুপ ছিল, কিন্তু অর্জুন একমাত্র কথা বলেছিলেন যে দ্রোণাচার্য যে কাজ করতে বলবেন তিনি সে কাজ করবেন। তো সে কথা শুনে অর্জুনকে জড়িয়ে ধরে দ্রোণাচার্য কেঁদে ফেলেন। অর্জুন সবসময় গুরুর ইচ্ছা পূর্ণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এভাবে তিনি ক্রমশ প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন। বহু দেশ থেকে অন্যান্য রাজপুত্ররাও এসেছিল দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে। দ্রোণ এইসব বালকদের
অনেক সময় জল আনতে পাঠিয়ে তার নিজের ছেলে অশ্বত্থামাকে গোপনে বিশেষ অস্ত্র শিক্ষা দিতে চেষ্টা করতেন, কিন্তু অর্জুন সেটা বুঝতে পারতেন এবং সে কারণে তিনি তাড়াতাড়ি জল এনে অশ্বত্থামার সাথে সমান শিক্ষা লাভ করতেন। অর্জুনের কৃতিত্ব দেখে দ্রোণ বারণ করেছিলেন অর্জুন যেন রাতের বেলা অন্ধকারে কখনো খাবার না খায় সে ব্যবস্থা করতে। কিন্তু একদিন রাতের বেলা যখন অর্জুন খেতে বসেছিলেন, প্রদীপ বাতাসের ধাক্কায় নিভে গিয়েছিল এবং অর্জুন অন্ধকারেই খেতে থাকেন। তখন অর্জুন হৃদয়ঙ্গম করেন, আমি যদি না দেখে খেতে পারি তাহলে না দেখে আমি তীরবিদ্ধ করতে পারবো, লক্ষ্যবিদ্ধ করতে পারবো। তখন অর্জুন রাতের বেলা অস্ত্র অভ্যাস শুরু করেন এবং এভাবে তিনি গুরাকেশ নামে পরিচিত হন, যিনি তার নিদ্রাকে জয় করেছেন। দ্রোণ সেটা টের পান এবং তিনি খুব খুশি হন এবং প্রতিশ্রুতি দেন অর্জুনের সমান অস্ত্র শিক্ষা আর কাউকে তিনি দেবেন না। একবার দ্রোণের ছাত্ররা বনে মৃগয়া করতে গিয়েছিল এবং সেখানে একলব্যের সাথে তার দেখা হয়েছিল। দ্রোণ নিজের প্রতিশ্রুতি রক্ষার জন্য, অর্জুনকে তিনি শ্রেষ্ঠ যোদ্ধা করবেন এই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য, একলব্যের ডান হাতের বুড়ো আঙ্গুল তিনি বেতন হিসেবে, গুরু দক্ষিণা হিসেবে আদায় করে নিয়েছিলেন। দ্রোণের কাছে শিক্ষা লাভ করে অর্জুন শ্রেষ্ঠ তীরন্দাজ, ভীম এবং অর্জুন গদা যুদ্ধে অদ্বিতীয়, নকুল এবং সহদেব তরবারি যুদ্ধে এবং রথ যুদ্ধে বিশেষ দক্ষ হয়ে ওঠে। দ্রোণ একবার শিষ্যদের নিয়ে গঙ্গাতে নামলে একটি কুমির তাকে আক্রমণ করে। দ্রোণ ডাক দিয়ে সকলকে সাহায্য করতে বলেন। ছাত্ররা কি করবে বুঝতে পারে না, কিন্তু অর্জুন বাণ বিদ্ধ করে তৎক্ষণাৎ সেই কুমিরকে হত্যা করেন। মুক্ত হয়ে উঠে এসে দ্রোণাচার্য অর্জুনকে ব্রহ্মশির অস্ত্র দান করেন এবং তবে তিনি অর্জুনকে নিষেধ করেন এই বাণ যেন মানুষের প্রতি কখনো প্রয়োগ করা না। শিষ্যদের নিকট থেকে গুরু দক্ষিণা স্বরূপ তিনি দ্রুপদ রাজাকে বন্দী করে নিয়ে আসতে বলেন। প্রথমে দুর্যোধন আদি তার ভাইয়েরা, তারা প্রথমে উৎসাহিত হয়ে তারা দ্রুপদ রাজার সাথে যুদ্ধ করতে যায়, কিন্তু দ্রুপদ রাজার কাছে বন্দী হয়ে পরাজিত হয়ে তারা তারা সবাই বন্দী হয়ে যায়। দ্রুপদ রাজা তাদেরকে বন্দী করে রাখে। তখন অর্জুন ছুটে যান দ্রুপদের সাথে যুদ্ধ করার জন্য এবং অর্জুনের পিছনে পিছনে যুধিষ্ঠির আর্জুন চার ভাইয়েরাও যান। তারা দ্রুপদ রাজাকে বন্দী করেন, পরাজিত করেন এবং বন্দী করে নিয়ে আসেন। নিয়ে এসে দ্রোণাচার্যের চরণে তাকে ফেলেন। তখন দ্রোণাচার্য বলেন, কি দ্রুপদ, তুমি না বলেছিলে সমানে সমানে যুদ্ধ হয়? আজকে তুমি আমার বন্দী আর আমি এখন তোমার রাজ্যের মালিক, কিন্তু আমি তোমার মতো চিটিং করব না, প্রতারণা করব না। এই রাজত্ব এখন আমার। এখান থেকে অর্ধেক রাজত্ব আমি তোমাকে দিলাম, তুমি এটা গ্রহণ করো। তুমি অর্ধেক আমি অর্ধেক, এখন তুমি আমি সমান, এখন তুমি আমি বন্ধু। এভাবে তিনি দ্রুপদকে অর্ধেক রাজ্য দিয়ে ফিরিয়ে দেন। আর দ্রুপদও তিনি বাইরে ভাব দেখান যে বন্ধু, কিন্তু ভিতরে ভিতরে তিনি জ্বলতে থাকেন। এটার একটা প্রতিশোধ নেওয়ার কথা তিনি চিন্তা করতে থাকেন। সেজন্য দ্রুপদ পরবর্তীতে ফিরে গিয়ে তিনি দ্রোণকে হত্যা করতে পারবে এরকম পুত্রের জন্য তিনি একটা যজ্ঞ করেন। সেটা আমরা আজকে বলছি না, দ্রুপদের কাহিনী যখন বলবো সেখানে আমরা বিস্তারিত করবো। যা হোক, তো অর্জুনের উপর দ্রোণাচার্য খুব সন্তুষ্ট হয়েছিলেন। তিনি অর্জুনকে বর দিতে চেয়েছিলেন। তিনি অর্জুনকে বললেন যে, হে অর্জুন, তুমি আমাকে কথা দাও যে যখন ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয়, আমার সাথে তোমার যুদ্ধ করতে হয়, সেই সময় তুমি আমাকে অস্ত্রের দ্বারা আঘাত করতে কখনো দ্বিধা করবে না। প্রয়োজন হলে তুমি আমাকে হত্যা করবে, এই কথা তুমি আমাকে দাও। অর্জুন প্রথমে রাজি হন না, কিন্তু গুরুদেবের আজ্ঞা হিসেবে অবশেষে তিনি সেটাতে রাজি হন। সে কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে শুরু হওয়ার পূর্বে অর্জুন তীর মেরে দ্রোণাচার্যের চরণে পাশে তীর মেরে দ্রোণাচার্যের আশীর্বাদ নিয়েছিলেন, গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। এবং অর্জুনের সাথে দ্রোণাচার্যের অনেক প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। অর্জুন সেটা নিজের ইচ্ছায় করেনি, গুরুদেবের আদেশে করেছিলেন। তো পাণ্ডবরা দ্রৌপদীকে বিয়ে করেছেন খবর পেয়ে দ্রোণাচার্য হস্তিনাপুরে নানা ষড়যন্ত্র করার কথা ভাবছিলেন। দ্রোণাচার্য না, দুর্যোধন। পাণ্ডবরা দ্রৌপদীকে বিয়ে করেছেন এটা খবর পেয়ে দুর্যোধন
নানা রকম ষড়যন্ত্র করছিলেন, কিন্তু দ্রোণাচার্য দুর্যোধনকে বাধা দেন এবং তিনি বলেন পাণ্ডবদেরকে ফিরিয়ে আনো, তাদেরকে অর্ধেক রাজ্য দাও। রাষ্ট্রীয় যজ্ঞেও দ্রোণ অংশগ্রহণ করেছিলেন। পাণ্ডবদের অজ্ঞাতবাসের শেষ দিন বিরাটের গরু চুরির সময় বৃহন্নলা, অর্জুন তখন বৃহন্নলা নামে ছিলেন, সেদিন ছিল তাদের অজ্ঞাতবাসের শেষ দিন। সেদিন যুদ্ধ করতে করতে আসেন অর্জুন, এবং অর্জুনের শাঁখের শব্দে দ্রোণাচার্য অর্জুনকে চিনতে পারেন। অর্জুনের অস্ত্রে আহত হয়ে দ্রোণ পালিয়ে যান। অজ্ঞাতবাসের পর কৃষ্ণ সন্ধির জন্য এলে দ্রোণাচার্য পাণ্ডবদের সমর্থন করেছিলেন। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ নিশ্চিত হয়ে পড়ে, তখন দ্রোণাচার্য নিজের ক্ষমতার হিসাব দিতে গিয়ে বলেন পাণ্ডব সৈন্য তিনি 1 মাসের মধ্যে ধ্বংস করতে পারবেন। যুদ্ধের প্রাক্কালে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে দেখা করতে এলে দ্রোণাচার্য বলেন অত্তের দাস হিসেবে কৌরব পক্ষে তাকে যুদ্ধ করতে হচ্ছে, তাই যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন পাণ্ডবদের জয়লাভ করা সহজ হবে না, তাই পাণ্ডবদের উচিত তাকে তাড়াতাড়ি বধ করা। এভাবে তিনি পাণ্ডবদেরকে আদেশ দেন তাকে তাড়াতাড়ি বধ করার জন্য। এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম 10 দিন দ্রোণাচার্য, ভীষ্ম ছিলেন সেনাপতি আর দ্রোণাচার্য ছিলেন সহ সেনাপতি, এবং সেই সময় তিনি অনেক বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, এবং তিনি ভীষ্মের সেনাপতিত্বের 7ম দিনে তিনি বিরাটের ছেলে শঙ্খকে হত্যা করেছিলেন। তারপর 10ম দিনে ভীষ্মদেবের পতন হয়। এরপর একাদশ থেকে পঞ্চদশ এই 5 দিন দ্রোণাচার্য সেনাপতি হয়েছিলেন, এবং সে সময় 13তম দিনে চক্রব্যূহ রচনা করে তিনি অর্জুনের ছেলে অভিমন্যুকে হত্যা করেছিলেন। 14তম দিনে রাজা বৃহৎকত্র শিশুপালের ছেলে দৃষ্টকেতু এবং দৃষ্টদ্যুম্নের ছেলে ক্ষত্রধর্মাকে তিনি বধ করেছিলেন। আর 15তম দিনে ধ্রুপদ এবং বিরাটকে তিনি বধ করেছিলেন। এছাড়াও পাণ্ডবদের অনেক সৈন্যকে তিনি হত্যা করেছিলেন। তিনি অস্ত্র ত্যাগ না করলে পাণ্ডবদের জয় সম্ভব নয়, এটা বুঝতে পেরে কৃষ্ণ দ্রোণাচার্যকে অস্ত্র ত্যাগ করানোর একটা ব্যবস্থা করলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। যুধিষ্ঠির বললেন আমি সত্যবাদী, আমি মিথ্যা বলতে পারবো না। তখন কৃষ্ণ ভীমকে দিয়ে অশ্বত্থামা নামের একটি হাতি বধ করালেন। মালবের রাজা ইন্দ্রবর্মার একটা হাতি ছিল অশ্বত্থামা, সে হাতিকে ভীমকে দিয়ে বধ করালেন। এবং সেটা করানোর পর কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন এবার তো বলো অশ্বত্থামা মারা গেছে। তখন ভীম দ্রোণাচার্যকে গিয়ে বলেছিলেন যে অশ্বত্থামা মারা গেছে, কিন্তু দ্রোণাচার্য বিশ্বাস করেনি ভীমের কথা। যখন যুধিষ্ঠির বললেন অশ্বত্থামা হত, তারপর লাস্টে একটু ছোট স্বরে বললেন ইতি গজ। এই ইতি গজটা যুদ্ধের শব্দের কারণে এবং কৃষ্ণের শঙ্খধ্বনির কারণে দ্রোণাচার্য শুনতে পাননি, তিনি শুনলেন অশ্বত্থামা হত। তো যখন তিনি এটা শুনলেন যে অশ্বত্থামা মারা গেছে, তার ছেলে মারা গেছে, তখন তিনি অস্ত্র ত্যাগ করলেন। অস্ত্র ত্যাগ করে তিনি যোগাসনে উপবিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর ধ্যান করতে লাগলেন। আর সেই সময় দৃষ্টদ্যুম্ন, দ্রুপদ রাজার ছেলে দৃষ্টদ্যুম্ন রথের উপর বসে থাকা দ্রোণাচার্যের কাছে এসে দ্রোণাচার্যের চুল ধরে টেনে খড়গ দ্বারা দ্রোণাচার্যের মাথা কেটে ফেলেন, শিরচ্ছেদ করেন, এবং এভাবে দ্রোণাচার্যের মৃত্যু হয়। এই ছিল মোটামুটি দ্রোণাচার্যের জীবনী, যেটা আমরা মহাভারত থেকে জানতে পাই। তো আজকে আমরা দ্রোণাচার্য নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধ্রুপদ এবং দৃষ্টদ্যুম্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভগবানে থাকুন। হরে কৃষ্ণ।